على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء رحمة للمؤمنين. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شافي المسلمين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কিরাম, দিন দরুদ ইসলাম দরুদ আমার বাপ ও ভাইরা, সন্ধ্যা থেকে আপনারা এতক্ষণ অনেক মূল্যবান কথা শুনেছেন। আমি অল্প সময় ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত মুক্তাসার রেখেই আমি আমার বক্তৃতা শেষ করব। ভাষাগত দিক থেকে ভুল ভ্রান্তি মাফ করবেন আল্লাহর রাস্তে। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অশেষ বড় মেহেরবানি করে আজকে আমার বর্তমান মওজুদ মাস্টার হুজুর কিবলা দামাত বারকাতুহুম তানার জন্মভূমিতে আজকে যে আমাদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জতের দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হাম, তারিফ সেই মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত দরবারে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীগুলো শিরামণি আখাই মাদানী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমরা যে আজকে আমার হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই যে জন্মভূমিতে এসেছি, এখান থেকে আমরা আজকে কি নেব, কি নিয়ে যাব? আজকে আমরা এখান থেকে একটা জিনিস নিয়ে যাব। হযরত জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, जो चाहता है जन्नत की खुशी आए आ तो आलिम की सहबत तू कर ले इख्तियार। তুমি যদি জান্নাতের অধিবাসী হতে চাও তাহলে তুমি কি করো? ওই আলেমে হাক্কানি আলেমে রাব্বানি তার গায়ের সঙ্গে গা মিলিয়ে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা যে জায়গায় এসেছি, একজন আলেমে হাক্কানি, একজন কামেল মুর্শিদ আমার হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির এই জন্মভূমিতে, এখান থেকে একজন যে আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তৈরি করেছেন, সেই আলেমের সোহবতে থাকার পরে আমরা এখান থেকে তানার সঙ্গী হয়ে দুনিয়া, কবরে, হাসরে, মিজানে, পলসিরাতে সমস্ত জায়গায় যেন একসঙ্গে থেকে আল্লাহর জান্নাতে যেতে পারি, সেই রাস্তা আমরা এখান থেকে তৈরি করে নিয়ে যাব। যদি না যেতে পারি আমাদের কপালটা হলো ফাটা। যেহেতু আমাদের সব হুজুর কিবলার এক একটা জেলাতে হয়েছে, কিন্তু আমাদের বহু
তামান্না, বহু স্বপ্ন ছিল যে আমাদের 24 পরগনায় কোনো হুজুর কেবলা নাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমাদের তকদিরটা ভালো, এই কারণেই ভালো। আমার হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রথম সালাদে উৎসগুল এই হোমরা গ্রামে হয়েছিল, সেই উৎসগুল হওয়ার পূর্বে হুজুর কেবলা আমাদের প্রথম ভাষণ দিয়েছিলেন এটাই যে আমাদের আজকে বড় জীবনটা ধন্য, যে এই কারণেই আজকে হোমরা এলাকা নয়, আজকে এই দক্ষিণ 24 পরগনা ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে আমার কামেল মুর্শিদকে আমরা পেয়েছি। আমি আমার মামার কাছ থেকে, আমার নানিমার কাছ থেকে অনেক গল্প শুনেছি হুজুর কেবলার জীবনী সম্বন্ধে। হুজুর কেবলার জীবনী সম্বন্ধে অনেক গল্প শুনেছি যে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে তিনি চলাফেরা করেছেন, কিন্তু এমন ভাবে চলাফেরা করেছেন আমরা ইতিহাসের মধ্যে হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে যেটা পাই, সেই কথাটা আমরা বর্তমান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীর সঙ্গে মিলিয়ে দিয়েছি। কিভাবে? যে একটা যারা কামেল ওলি আল্লাহ হন, যারা আল্লাহর মাহবুব বান্দা হন, তারা ছোটবেলা থেকে, বাল্যবেলা থেকে তাদের আচার ব্যবহারে, তাদের চরিত্র, তাদের আখলাক সমস্ত কিন্তু আলাদা হয়। আমরা তো তাদের ছোটবেলার জীবন, বাল্যবেলার যে জীবনী আমরা তো দেখিনি, কিন্তু আজকে তার গল্প, সেই গল্পটা শোনার পরে কোরআন হাদিসের সঙ্গে আজকে মিলিয়ে বুঝতে পারছি যে আল্লাহর ওলি যারা হয় তারা ছোটবেলা থেকেই তারা হয়ে যায়। যে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাদেরকেই কবুল করেন। কেন? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনে অনেক মূল্যবান ঘটনা। তিনি যখন মাদ্রাসায় পড়াশুনো করতেন, সেই মাদ্রাসায় পড়াশুনো জীবনে তিনি অনেক সময় দেখবেন স্কুলে ভালো ছাত্র বেড়ে নিয়ে ছাত্র যখন হয়, মাস্টাররা তাকে মনিটর বানিয়ে দেয়, দেয় না? মনিটর বানিয়ে দেয়। তাই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওই মাদ্রাসায় ছাত্র জীবনে ছিলেন মনিটর। তিনি ভালো ছাত্র, বেড়ে নিয়ে ছাত্র, এত আচার ব্যবহার, ইতিহাস অনেক লম্বা, সময় সংক্ষেপ। আমি হুজুর কেবলার আজকের সেই হুজুর কেবলা সেই বয়ানটা করলেন কি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আজকে আমার নানাজি মৌলানা কারি সাহেবের আব্বার কথাটাই আজকে হুজুর কেবলা বললেন যে কি, যে আমার জীবন চরিত্রটাকে ফিরিয়ে দিচ্ছে কোন জায়গা থেকে। একটা কথা হুজুর কেবলা বললেন যে আমার একটা কবিতা দিয়েছে হাতে, কি একটা লেখা কবিতা, একটা ছোট পাতলা চটি বই হুজুর কেবলা আজকেই বললেন। সেই কবিতার ভিতরে একটা জিনিস আছে, যে ব্যক্তি হলো বেনামাজি সেই ব্যক্তি একটা কুত্তার সমতুল্য। এই কথাটা শোনার পরে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি যে জায়গায় আসি সেই জায়গাটা, সেই জীবনটা আমি কি মানুষের জীবনে তৈরি হতে পারলাম না? আজকে সেই মানুষের জীবনে তৈরি হতে পেরেছেন বলে আজকে তিনি আমাদের রুহানি পিতা হয়ে গিয়েছেন। জেনে বলছেন, যদি তিনি আজকে সেই মানুষের জীবনে পরিণত তিনি তার জীবনটাকে তৈরি না করতে পারতেন, তাহলে তিনি আমাদের রুহানি পিতা হতেন না। সেই জন্য ভাইজান, একটা কথাই, জ্ঞানী মানুষের জন্য ইশারাটাই হলো কাফি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানেরই বোঝাবে কে আসে কোথায়। আমি সারা রাত নসিহত করে গল্প করে চলে গেলাম। ও ভাই, কাজে যদি না আসে, আমলে জিন্দেগি যদি না হয়, পরিবর্তন যদি না হয়, তাহলে ওই নসিহত করে কোনো লাভ নেই। আমার হুজুর বলার ভবিষ্যৎবাণী হলো এটাই যে তুমি অল্প কথায় কি করো, উত্তম কথাটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওই যে কারি সাহেবের আব্বা যে একটা কথাই, ছোট্ট একটা কবিতা হতে পারে, সেই কবিতা তাকে আজকে কোথায় পৌঁছে দিলেন? তাকে আজকে আরব বিল্লার বাদশা বানালেন। কি ভাই, এর চাইতে আর কিছু দরকার আছে নাকি? আর কিছু দরকার আছে? তা আজকে তারা যে ব্যবহার, তাদের যে চরিত্র, তাদের যে আখলাক, তাদের যে ভালোবাসা, সেটা কি আমরা তার কাছে গিয়ে পাবো না? কথা বলা লাগবে।
যদি আমরা তার সেই আখলাক, সেই চরিত্র, সেই ভালোবাসা আমাদের ভিতরে যদি আনতে না পারি, তাহলে আমরা তানার কাছে গিয়ে আমাদের কোনো ফায়দা হবে বলে মনে হয়? জালালউদ্দিন রুম रहमतुल्लाह अलैह ওই জন্যই বলেছেন, जो चाहता है जन्नत की खुशी आया तू आलिम की सोहबत कर तू कर ले इख्तियार। তুমি ওই আলেমের কাছে যখন যাবে, ওই আলেমের কাছে যাওয়ার পরে ওই আলেমের চরিত্র দেখে, ব্যবহার দেখে, আখলাক দেখে তোমার ভিতরে যত রকমের ময়লা, যেগুলো খারাপি, নোংরামি আছে, সেগুলো তোমার অটোমেটিক চলে যাবে। জোরে বলুন ও ভাই, যদি আমাদের ভিতর থেকে যদি চলে না যায়, তাহলে আমাদের ভিতরে যদি সেই হিংসা, সেই অহংকার, সেই তাকবারি, সেই ঝগড়া, সেই ফাসাদ, সেই মারামারি, সেই দাঙ্গা, সেই হাঙ্গামা যদি থেকে থাকে, তাহলে আমাদের সেখানে গিয়ে লাভ আছে? আমরা কি পরিবর্তন হতে পেরেছি? কখনোই পরিবর্তন হতে পারি নাই। ও ভাই, এই মানুষের সঙ্গে আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহর ওলি যারা হয়, তাদের কাছে যাওয়ার অর্থটা আমাদের কি? আমরা তানার কাছ থেকে গিয়ে আমাদের ভিতরে যে নোংরা আছে, খারাপই আছে, সেগুলো দূর করে দিয়ে আমার মুর্শিদের নেক ফয়েজ, নেক তাজুটা আমরা আমাদের ভিতরে নেব। এটাই তো, এটাই হলো পীর আর মুরিদের সম্পর্ক। কিন্তু পীর আর মুরিদের সম্পর্ক এখন কেমন হচ্ছে? ও ভাই, পীর আর মুরিদের সম্পর্ক হচ্ছে এখন পেট আর পকেটের দিকে, মানুষ মনোরঞ্জন করা। ও ভাই, এইটা পীর আর মুরিদের সম্পর্ক না। পীর আর মুরিদের সম্পর্ক হলো এই কোরআনের সম্পর্ক। জেনে বলুন, আত্মার সম্পর্ক, রুহের সম্পর্ক। সেই জন্য ভাইজান, আমাদেরকে আমরা সবাই কি করব? আমরা যতটুকু দিয়ে আমার কামেল মুর্শিদের কাছে যাব, আমার কামেল মুর্শিদের কাছ থেকে যে বাণীটা তোমার পবিত্র জবানে যেটা বলবেন, এইটা আমরা যদি আমাদের দিলের ভিতরে নিয়ে আমরা আমল করে আমাদের ভিতরে যে নোংরামিগুলো যদি সাফ করতে পারি, তাহলেই হলাম আমরা মুরিদ। বলুন, তবেই আমরা মুরিদ। আর যদি পরিবর্তন না হতে পারি, তাহলে আমরা কখনো মুরিদ হতে পারবো না। আর যতই দরবারে যাই আর আসি না কেন, আলু ভর্তার ডাল খেয়ে চলে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে যখন দাবি করবেন যে আমি আজানগাছির মুরিদ ছিলাম, ও ভাই, যখন জিজ্ঞাসা করবে তুমি আজানগাছির মুরিদ ছিলে, আজানগাছির সেফাত সম্বন্ধে বলো, গুণ সম্বন্ধে বলো। ও ভাই, আসবে তো সেদিন, আসবে। কিন্তু তুমি যখন মুরিদ হবেন, পীরের সঙ্গে তোমার আত্মার সম্পর্ক যখন থাকবে, তোমার অটোমেটিক এসে যাবে তোমার পীরের ভিতরে, তোমার মুর্শিদের ভিতরে যে 17টা সেফাত, 17টা গুণ আছে, সেই গুণ অটোমেটিক আল্লাহ পাক তোমার সিনা বা সিনায় পৌঁছে দেবে। জোরে বলুন। সেই জন্য ভাইজান আমি সংক্ষিপ্ত করলাম, যেহেতু আমার ভাই মুরব্বী আছেন, তিনি কিছু বলবেন, আমাদের নসিহত করবেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক আমাদের শোনা এবং বলার থেকে বেশি আমার পাঁচ মুর্শিদের নকশ কদমে চলে আমাদের জীবনটাকে কামিয়াবি করে আমলে জিন্দেগি তৈরি করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, বলো আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي وقال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا در شريف اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت باركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মা আমেনার কোলেরি চাঁদ আহা করে ঝলমাল সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর আমার চাঁদের আলো, হুজুর আমার চাঁদের আলো, পারবে না কো উড়িয়ে দিতে আমার হুজুরের ফুঁকের ফুঁক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা কলেমা জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই জানি এক ওলি আল্লাহর হুকুমের মজলিস। আর আমার আপনার রসুল বলেছেন, সাহাবাদেরকে ঘোষণা করেছেন রসুলের জবানায়, রসুলের জবানে যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, আমার রসুল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, ও আমার সাহাবারা শোনো, ওই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। জোরে বলুন। আজকের এই সুবর্ণ সুযোগ এই উত্তর হোমড়া গ্রামবাসী ভাই বাবাজিদেরকে ও আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ কচি কাঁচা আবাল বৃদ্ধা সকলের কাছে অনুরোধ, আল্লাহ রসুলের জবানে বলেছেন যে এই মজলিসে বসে, এই জান্নাতের বাগানে বসে আল্লাহ চাইলে সেই বান্দাকে নিষ্পাপ করে ঘরে ফিরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুলের জবানে তিনি বলেছেন, মাইরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, যে দিনের সমাজ, দিনের জ্ঞান আল্লাহ পাক যাকে তাকে দেন না। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মোহাব্বত করতে চায়, এই রকম একটা দিনের মাহফিলে, দিনের মজলিসে আমার আল্লাহ পাক তার ঘাটা ধরে এনে বসিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা এই যে লোক এত সমবেত হয়েছি, এ আমাদের শক্তিতে আসি নাই। আমার আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে ভালোবেসেছেন, সেই জন্য করে আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন। সেই আল্লাহর দরবারে আমরা সবাই আর একটা বার শুকরিয়া জানাই, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই মা আমেনার লাল আব্দুল্লাহর দুলাল, জগৎ গুরু হাবিবুল্লাহ রসুল্লাহ হুজুরের পাক রুহে হাজারো কোটি দরুদ ও সালাম বর্ষিত হয়ে যাক। সকলে একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আর আমার সামনে বসে থাকা, আমার পাশেই বসে থাকা আলেম ওলামা, শ্রোতা মণ্ডলী, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের আমি বুক ভরা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন, বলে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রসুলকে এমন ভালোবাসো, এমন মোহাব্বত করো যে তোমাদের কথার আওয়াজটা, তোমাদের আলাপ আলোচনাটা আমার নবীর কথা থেকে যেন বেড়ে না যায়। আমার নবীর আলোচনা হতে তোমাদের আলোচনাটা যেন উঁচা না হয়ে যায়। আর যদি তোমাদের কথাটা আমার নবীর কথা হতে উঁচা হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেছেন, আনতাহাবাত আমালাকুম, তোমাদের জীবনের আমালকে আমি আল্লাহ বরবাদ করে দিয়ে দেব। তো সেই জন্য করে ভাই বাবাজিরা, আজকের আমাদের সবচাইতে বেশি মহাব্বত করতে হবে রসুলের প্রতি। কার প্রতি? রসুলের প্রতি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জীবনের থেকে, তোমাদের বিবি বাচ্চার থেকে, তোমাদের সব কিছুর থেকে আমি নবীর ভালোবাসা, মহাব্বত যদি তোমাদের অন্তরে বেশি না থাকে, আল্লাহ রসুল বলছেন তুমি পাক্কা একজন মুমিন মুসলমান হতে পারলে না। আজকের আমরা মনে করি আমাদের মধ্যে জ্ঞানী কারা, যে তালার উপরে তালা বাড়াতে পেরেছে, একতলা ছিল দুতলা করেছে। আমরা মনে করি জ্ঞানীকে যে মাস্টারি চাকরি পেয়ে গিয়েছে, জ্ঞানীকে যে মাস্টার দেখে একটা মেয়েকে জামাই বানাতে পেরেছে। আরো আমরা জ্ঞানী কাকে মনে করি, যে রোডের ধারে একদম বাজারের মাঝখানে জায়গা কিনে একটা দোকান বানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে জ্ঞানী হলো ওই ব্যক্তি এই দুনিয়াতে থাকতে থাকতে আখেরাতের পুঁজিটা সংগ্রহ করে কবরে যেতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি আপনি সেই রসুলের উম্মত। বলেন দিন দেখি, আমরা যত উম্মত আছি, এই সমস্ত উম্মতের মধ্য হতে শ্রেষ্ঠ উম্মতকে, তার নামটা কি? সবচাইতে বড় উম্মত, তার উপরে আর কোনো বড় উম্মত নাই, যার নামটা হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দো জাহানের বাদশার কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
জান্নাতের 8টা দরওয়াজা আছে ইয়া রাসূলুল্লাহ। বাবু সাদকা আছে, বাবু সালাত আছে, বাবু রায়্যান আছে, বাবুল হাজ আছে। এমনি করে জান্নাতের 8টা দরজা আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর এই প্রশ্নটা আমার নবীর কাছে করেছে বাবা। রাসূলুল্লাহ ওই সময় সাহাবার জবাব বলছে, সাহাবা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে 8টা দরজার মধ্যে এমন একটা শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আছে যে 8টা দরজাতে একটা লোকের নাম এসে যাবে। এরকম কোন দুনিয়া, এরকম কোন আপনার উম্মত আছে যে জান্নাতে 8টা দরজা আছে, প্রতিটা দরজা থেকে একটা লোকের নাম আসবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে লোকটা যদি থাকতে হয় তা আমার আবু বকর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলকে তারা কি ভালোবেসেছে। হযরতে আবু বকরকে বলেছিলেন, আবু বকর আমাদেরকে এই মক্কা থেকে চলে যেতে হবে মদিনায়। আল্লাহ রসুলকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, যেদিন বলেছিলেন সেই দিন থেকে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনোদিন ঘুমায়নি। সারাক্ষণ সারা সময় এই দরজাতে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিলেন যে আমার রসুল কখন ডাক দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পরে বলছে, আবু বকর, ও বাবা আবু বকর, আবু বকর। এই একবার ডাকতে না ডাকতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হাজির আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি হাজির আছি। আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে উটের পিঠে সওয়ার হয়ে চলে যাচ্ছেন। এমন সময় একটা গর্তের মধ্যে হযরত আবু বকর আমার রাসূল আমার হাবিবুল্লাহ আশ্রয় নিয়ে নিলেন। আশ্রয় নিয়ে দেখছেন যে সেই গর্তের মধ্যে কিছু গর্ত রয়েছে, কিছু সুরাখ রয়েছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি কিছুক্ষণ বাইরে থাকুন। এমত অবস্থায় আল্লাহ রসুল বাইরে দাঁড়িয়ে রয়েছে। আবু বকর কি করলেন, নিজের জামা দিয়ে, নিজের গায়ের পোশাক দিয়ে যত গর্ত ছিল সব গর্তগুলো এক এক করে বন্ধ করে দিয়েছে। কিন্তু এমন একটা গর্ত ছিল, সেই গর্তটা বন্ধ করার মতো আবু বকরের কাছে আর কোনো কাপড় ছিল না। আবু বকর কি করলেন, নিজের পাটা নিয়ে গর্তে চেপে রেখে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ চলে আসুন, ইয়া রাসূলুল্লাহ চলে আসুন। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল আবু বকরের ডাকে সাড়া দিয়ে আবু বকরের কাছে এসে হাজির হলেন। এমত অবস্থায় বেশ কিছুক্ষণ পরে হযরত আবু বকরের চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছে। আল্লাহ রসুল বললেন, আবু বকর তুমি কাঁদছো কেন? আবু বকর তোমার সংসারের কথা মনে পড়েছে, তোমার মক্কার কথা মনে পড়েছে, তোমার বিবি বাচ্চার কথা মনে পড়েছে। আবু বকর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বিবির কথা মনে পড়ে নাই, বাচ্চাদের কথা মনে পড়ে নাই, আমার সংসারের কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার সাপে আমাকে দংশন করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলছেন, আবু বকর তোমার শরীরটা পুরো নীল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তুমি আগে বলো নাই কেন? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ঘুম ভেঙে যাবে, আপনার আরামে নষ্ট হয়ে যাবে, আবু বকর চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল কি করলেন, নিজের থুতু মোবারকটা নিয়ে আবু বকরের ওই ক্ষত জায়গাতে সাপের কামড় জায়গাটা লাগিয়ে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে 20টা পানি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি ভালোবাসা বেসেছিল, আল্লাহ রসুলকে তারা কি ভালোবাসা বেসেছিল। আমাদের মধ্যে সেই ভালোবাসা আছে তো? আছে সেই ভালোবাসা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে নিয়ে একটু রাত্রে বাইরে এসেছে। আয়েশা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আকাশে এতগুলো তারকা দেখা যাচ্ছে,
অগণিত তারকা, এ তারকা তো গুণা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, এই তারকা পরিমাণ এতটা নেকি দুনিয়াতে কারোর আছে? আল্লাহ রসুল বললেন, আয়েশা আছে, যার নামটা হলো আবু বকর, যার নামটা হলো উমরে ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুলের শ্বশুরের নাম কি? আবু বকর না? আর ওটা অন্য সাইডে হচ্ছে। এমত অবস্থায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে একটা দুঃখ ভাব নিলেন যে আমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিকের নেকিটা আল্লাহ তাআলা কম কি? ওমরের থেকে আমার আব্বার নেকিটা কম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলছে, আয়েশা তুমি দুঃখ করো না, তুমি ব্যথা পেও না। তোমার আব্বার নেকি যদি তোমাকে বলি, তুমি আবার হাসা শুরু করে দেবে। এ বিবি আয়েশা, তুমি শুনে নাও, শুনে নাও। মক্কা থেকে যেদিন আমি মদিনাতে সওয়ার হই, ওই দিনে তোমার আব্বার যত নেকি হয়েছে আর ওমরের সারাটা জীবনের নেকি ওই দিনের একটা নেকির সমান হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের সারাটা জীবনের নেকি আর আবু বকর যেদিন আমার সঙ্গে সফর করেছিল, ওই দিনের একটা নেকি ওমরের সারা জীবনের নেকি সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি আপনি মুসলমান, সেই আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, জান্নাতের 8টা দরজা থেকে ডাক এসে যাবে। আমি আপনি মুসলমান, সেই রসুলের প্রতি ভালোবাসা আছে তো? তাহলে রসুলের সঙ্গে ভালোবাসা রাখতে গেলে কি করতে হবে? বিবিদেরকে বন্ধনে পাঠাতে হবে নাকি? সুদের সঙ্গে লেনদেন রাখতে হবে? বিবিদেরকে বেপর্দায় রাখতে হবে? ইয়াং মেয়েদেরকে বেনামাজি বানাতে হবে? তাই তো নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে, মাহশারের মাঠে যদি আমার সুন্নতের প্রতি যারা ইত্তেবা করবে, সুন্নতকে যারা ভালোবাসবে, আঁকড়ে ধরবে, আমার সুপারিশটা তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি আপনি সেই রসুলের সুন্নত, সেই রসুলের আদর্শে আমরা সারাটা জীবন আদর্শবান হয়ে থাকব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহর হুকুম আর রসুলের তরিকাকে সামনে রেখে পীর ওলি আল্লাহর মুর্শিদের নিয়ম নীতিকে সামনে রেখে বাকি জীবনটাকে আল্লাহ যেন আমাদের সকলকে পার করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা